আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো বন্ধুরা, আজকে আমরা 12 নম্বর পেজ থেকে শিখব। 11 নম্বর পেজে যেগুলো পড়েছিলাম ওগুলোই এখানে আছে অবশ্য। নিচের অংশ থেকে আরও সহজ খাড়া জবর শুধু। তাহলে আমরা শিখব, অবশ্যই আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। য জবর য, হরকতের উচ্চারণ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ দ্রুত পড়িতে হয়, যেমন য জবর য। য আলিফ জবর য, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ মাদ্দে তবাই। ডান দিকের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়, যেমন য। তাহলে আমরা এখানে দ্রুত পড়েছি কারণ এখানে হরকত, এখানে টেনে পড়েছি কারণ এখানে মাদের হরফ মাদ্দে তবাই। টেনে পড়াকেই মাদ বলে। আইন জের আই, আইন জের আই, এখানে হরকত, এখানে মাদের হরফ মাদ্দে তবাই। জেরের বাম পাশেও জজমালা ইয়া থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, যেমন এখানে শর্ত জবরের বাম পাশে খালি আলিফ, এখানে শর্ত জেরের বাম পাশে জজমালা ইয়া, এখানে শর্ত পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ মাদ্দে তবাই। এর থেকে কম বেশি একটু থাকলে কি হবে না, একদম কারেক্টভাবে এই শর্তগুলা যদি থাকে তাহলে এক আলিফ করে টান দিতে হবে। ফা, ফা জবর ফা, ফা আলিফ জবর ফা। কফ জের কি, কফ ইয়াজের কি। কাফ পেশ কু, কাফ আও পেশ কু। লাম জবর লা, লাম আলিফ জবর লা, এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে। মিম জের মি, মিম ইয়াজের মি, এখানে জেরের বাম পাশে জজমালা ইয়ে আছে। নুন পেশ নু, নুন আও পেশ নু, এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও আছে। ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, জবরের বাম পাশে খালি আলিফ। হাজের হি, হা ইয়াজের হি, যেমন আমি একটা যে হরকত দিয়ে আমি বুঝাই। এখানে যেমন এখানেও হা আছে, এখানেও হা আছে। এখানে হাজের হি দ্রুত হইল, এখানে যদি আমি জজমালা ইয়েটাকে মুছে ফেলি তাহলে কি হয়, এখানেও হাজের হি হয়ে যায়। কিন্তু টান কেন হইল, এখানে জেরের বাম পাশে জজমালা ইয়া আছে, ইয়া আছে জজম আছে, এই জন্য টান হয়েছে এক আলিফ। নাহলে এরকমের হাজির হি উচ্চারণ হইতো। হাজির হি, হাইয়াজের হি। উ, হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ। ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া। হামজা জের ই, হামজা ইয়াজের ই। জিম পেশ জু, জিম আও পেশ জু, পেশের বাম পাশে জজমালা ও মাদের হরফ মাদ্দে তবাই। এখানে কি আছে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ দেখলেই কি এক আলিফ টেনে পড়তে হয়, যেমন এখানেও এক আলিফ টান ছিল, এখানেও এক আলিফ টান। তবে পার্থক্য কতটুকু ওখানে ছিল, এখানে গ্রামার অনুযায়ী আমরা দেখে পড়ব। আর এটা এই সাইনটা দেওয়াই থাকবে সব সময়, যেই হরফের উপর দেওয়া থাকবে ওটা দেখলে আমরা মনে করব এখানে আমার এক আলিফ টেনে পড়তে হবে। হামজার হরকতকে এক আলিফ টেনে পড়ার নাম মাদ্দে বদল। তা মাদ্দে বদলের আর একটা নাম আমি একদম সহজ করে দিচ্ছি, সেটা হলো, আপনারা যদি দেখেন যে কোনো হরফের উপরে খাড়া জবর আছে, এরকম খাড়া জের আছে, উল্টা পেশ আছে, তাহলে মনে করবেন এখানে আমার এক আলিফ টেনে পড়তে হবে, আর এটাকেই মাদ্দে বদল বলে। যেমন এটা হয়েছে পেশ আর এটা হয়েছে উল্টা পেশ, উল্টা পেশকে এক আলিফ টেনে পড়তে হয়, যেমন তা, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা। ঠিক একই নিয়মে জিম খাড়া জবর যা, দা, দাল খাড়া জবর দা, এরকমের একই নিয়মে কি এক আলিফ করে টান দিতে হবে। যা, ঝা, সা, সিন খাড়া জবর সা, শা, শিন খাড়া জবর শা, স, দ, ত, জ। যেমন এখানে বানান করলে হয়, এখানে আছে সদ, বানান করলে কি হয়, সদ খাড়া জবর স। এখানে আছে দদ, দদ খাড়া জবর দ। ফা, ক, কা, আ, লা, লাম খাড়া জবর লা, হা, ইয়া খাড়া জির ই,
র খারাজের রে, শুধু রর ক্ষেত্রে একটু উচ্চারণটা একটু অন্যরকম হয়, রি বলা যাবে না। খারাজের ক্ষেত্রে র খারাজের রে, শুধু একটা জায়গাতেই রে পড়তে হবে। মিম খারাজের মি, লাম খারাজের লি, উই, ওয়াও খারাজের উই, নি, নুন খারাজের নি, উ, হামজা উল্টে পেশ উ, হু, হু, খু, উ, গু,